অসুবিধা কি আছে? আমি একটু ওদের সাথে কথা বলি। আমার কাউন্সিল অফ স্টেটস I, C. Kullan Banerjee, having been nominated as a candidate to fill a seat in the House of the People, do swear in the name of the God, solemnly to the God, that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will uphold the sovereignty and integrity of the মতন আছে। আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে পাবে। এই চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে? কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে না। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, কিন্তু হাওড়ার সব বিধানসভা থেকেই বাড়বে। হাওড়ার মেয়ে বলা যায়, ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও ছিল, কি হলো, পারেননি তো আপনাদের যেতে হাওড়ার মেয়ে বলে। পরপর 4 বার শ্রীরামপুর থেকে এরকমটা আগে হয়নি আগে, আপনি যদি যেতেন। শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টে অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, এটা আকবর হেরে গিয়েছিল, সেই সময় হয়েছে। 2009-এ ন্যাচারালি তখন তো সিপিএম ছিল, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন, যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে, সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গলি স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটান, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটান। আবার ডোমজুর লোকাসটাই গেলেন কসমোপলিটান। এই একটা বেশ মানে কনস্টিটুয়েন্সি। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। আগে কোনো রাজনৈতিক দল এত ভোট পায়নি, অত ভোটে তৃণমূলকে সরকার এনেছে। ফলে এখানে রাজনীতি উন্নয়নের মধ্যে থাকবে, ডেভেলপমেন্টের মধ্যে থাকবে, কিন্তু ওর সাথে ধর্মের জায়গা ধর্মেই থাকবে। আইএসএফ এগুলো কোনো ফ্যাক্টর নেই। দাদা বলছি যে মানে বিজেপি প্রার্থী সদা বিচারপতি থেকে অবসর নেওয়া অভিজিৎ গাঙ্গুলি বাংলার মুখ্যমন্ত্রীকে, মানে দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাজির বিহীন ভাষায় আক্রমণ করে বলেছেন মানে মমতা ব্যানার্জি নাজির। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন, কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবে। এর আগের যে 3টে লোকসভা যে ভোট, সেখানে তিনি সাংসদ হয়েছিলেন। সেই সব ইলেকশনে তিনি যত ভোটে জিতেছিলেন, তার থেকে আরও বেশি ভোটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার জয়ী করবে। দাদা, সিপিএমে পার্টি এবং ভালো পার্টি হয়েছে বলে সকলে বলছে, কি বলবেন? ওখান থেকে যদি বেশি ভোট যায় সিপিএমের দীপশিতা ধরের দিকে, সেদিকে কি কোনো ফ্যাক্টর হবে? সিপিএম তো অ্যাকচুয়ালি নিজেদের শূন্যে নামিয়ে নিয়ে এসছে বিজেপিকে সহযোগিতা করতে করতে। 19 সাল থেকে 21 সাল বিজেপি গ্রাউন্ড লেভেলে তার যে ভোট, সেই ভোটের একটা বড় শেয়ার, প্রায় 22% ভোট বিজেপিতে হস্তান্তর করেছিল পরিকল্পিতভাবে। যে আগে রাম পরে বাম, এই থিওরি তারা ব্যবহার করেছিল গ্রামগঞ্জে। সিপিএম নিজেই পরের নাক কেটে যাত্রাভঙ্গ করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে, 5%-এর নিচে নেমে গেছে। এখন সিপিএমের দীপশিতা ধর সহ যারা অল্প বয়সী যারা ছেলে মেয়েরা রয়েছে, যুব সম্প্রদায় রয়েছে, তারা খাটছে, চেষ্টা করছে, খাটুক, চেষ্টা করুক। আবার সিপিএমকে যদি তারা আবার
আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে। বিজেপি কি কোনো ফ্যাক্ট হবে? একদিকে সিপিএম অন্যদিকে বিজেপি কোনো ত্রিমুখী সম্ভাবনা তৈরি হচ্ছে কি ওই জন্য? না না, এখানে একটাই এবারে নির্বাচন হচ্ছে, একটাই তার লক্ষ্য, সেটা হচ্ছে বিজেপিকে কেন্দ্র থেকে ক্ষমতাচ্যুত করা। তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ দুটো ভাগে ভাগ হবে। বেশিরভাগ মানুষ থাকবে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান আছে, সেই সংবিধানের যে গণতন্ত্র, যে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেগুলোকে দুর্বল করছে বিজেপি প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই পবিত্র সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের বেশিরভাগ মানুষ থাকবে এবং তারাই এবার নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করবে এবং তার ঢেউ এসে পশ্চিমবঙ্গে পৌঁছবে। তার কারণ হলো একটাই, যে নরেন্দ্র মোদী যা বলেছিলেন গত 10 বছরে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন, কোনোটাই তিনি রক্ষা করেননি। সবটাই পরবর্তীকালে জুমলায় পরিণত হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে, একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে, প্রতিটি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাই দিদির প্রতি আস্থা থাকবে, তৃণমূলের প্রতি আস্থা থাকবে এই বাংলায়, এবং এই বাংলা থেকে বিজেপির দুটো ডিজিটেও পৌঁছতে পারবে না। সে আগেরবার যত আসন পেয়েছিল তার অধিকাংশ আসন এবার হারাবে এবং তৃণমূল কংগ্রেস সেই ক্ষেত্রে চলে যাবে। জাঙ্গিপাড়া ফুলপুরা শরীফ কোনো আইএসএফ কোনো ফ্যাক্টর হবে? আইএসএফ কোনো কালেই কোনো ফ্যাক্টর ছিল না। তার কারণ হচ্ছে ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ পৃথক। বাংলার বুকে ওসব হয় না। তাই গত 21-এর নির্বাচনে একদিকে বিজেপি একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টাও করেছিল, আইএসএফও করেছিল তাদের দিক থেকে, কিন্তু বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, বেশিরভাগ ধর্মনিরপেক্ষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকেই জয়ী করেছিল এবং 2021-এ 2 কোটি আমি কোনোভাবে দেখছি না, টিভিতে দেখি বেসিক্যালি একটা বিষয়